নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবাও মোটামুটি ভালোই আছে। বাবা এখনো ঘুম থেকে উঠেনি। তো আজকে ঠান্ডা পড়ছে পৌষ মাসের মতো। গতকাল দিনে বৃষ্টি হয়েছে, আজকে বেশ ঠান্ডা। কারণ দিনে কীরকম তবে বলতে পারি না। এখন পরিবেশটা মোটামুটি ঠান্ডাই আর কি। তো যাচ্ছে এখন সিংড়ি যাচ্ছি বাবা কিছু সদাই আনার জন্য। কিছু সদাই আছে, তো সেগুলো নিয়ে আসবো। তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো করবো। তো সিংড়ি থেকে ঘুরে আসি। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন। কুয়াশা পড়ছে প্রচুর। এখন অবশ্য একটু রোদ উঠছে। একদম পৌষ মাঘে যেরকম কুয়াশা পড়ে অনেকটা সেরকম কুয়াশা। এই জায়গাতে ঢেঁড়স বুনছিলাম, অতিরিক্ত খরার জন্য বৃষ্টি হয় নাই। জ্বালাইছে 8-10টা চারা জ্বালাইছে, আরগুলো জ্বালাই নাই। ভাবছি ঢেঁড়স লাগে দেয় কিছু, বৃষ্টি যেহেতু হয়েছে। এখন জ্বালাবো, এখন মাটি এই আছে। এখানে ভালো ঢেঁড়স হয় প্রতি বছর গুনে। এইটুক জায়গাতে আমাদের খাওয়া হয়। ধর ফাঁক ফাঁক একটা করে চারা করে দিল, বেশি ঘন হইলে ভালো হয়। যাচ্ছি বড়শি ধরার জন্য। মানে গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে হয়তো বড়শিতে মাছ ধরতে পারে। চেষ্টা করে দেখি, আগে তো বলা যাবে না। বড়শি ধরাটা এটা একটা শখ আর কি। মাছ পাই আর না পাই, পাইলে খুব আনন্দ লাগে। অল্প সময় কাটিয়ে আসবো আর কি, হাতে যেহেতু সময় আছে। আজকে গতকালকে বৃষ্টি হওয়াতে ভালো রকম বৃষ্টি হয়েছে, ওই জমিগুলো কাদা রয়েছে। যার জন্য জমিতে যে আগাছা বাসায় করবো সেই সুযোগও নাই।
এজন্য ভাবছি যে দেখি শখের তুলা 80 টাকা, যদি কিছু মাছ পাই শখ করে যাইতেছি, না পাইলেও সমস্যা নাই, ফ্রিজে মাছ আছে। সামনে পুকুর আছে, গতকাল ওই পুকুরে আসছিলাম বৃষ্টির মধ্যে যে কই মাছ উঠছে কিনা দেখার জন্য। পুকুরে কিছু মাছ থাকে আর কি, পুকুর তো শেষে না, জাল যে মাছ মারছে তারপরও কিছু না কিছু তো আছে, যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো বড়শিতে পাইতে পারি। আর এই পুকুরের মাছগুলো একটু বড় সাইজে, বড় মাছ অল্প হলেও পুষিয়ে যায়। তো চলে আসছি পুকুর পাড়ে। এই যে একটা কই পাইছি, কইটা বেশ বড় আছে। বসে ধরা হয়েছে ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে বসে থাকতে হয়। অনেক সময় তোর একটা কই ধরছে, চেষ্টা বেশ ধরো, এখন কই 4-5টা হয়ে যায়, দেখি কিছু ধরে রাখো। দুটা বসে ফেলছি। তো বড়শি ফেলে রাখছে, অনেক সময় হয় আর মাছ ধরতেছে না, আর মাছ না ধরলে বসে থাকা একা একা বিরক্ত লাগে। ভাবছি বাড়িতে যাই টুকিটাকি কাজ করি, ওটা কাজে লাগবে। ওই একটা কই পাইছি, জল একবারে কম। মাছ আছে বোঝা যায়, মাছের টালা আছে, কিন্তু মাছ ধরতেছে না। এখন চলে যাব, আমার বিরক্ত লাগতেছে। জমিতে ঘাস আসছে প্রচুর, মানে যেভাবে হোক আজকে জমিটা নিরে শেষ দিব, আবার বিকালে বসবো একটু, আগামীকাল জমিটা বুনে দেবো, পাট বুনে দেবো। এর আগে 2 দিন একটু করছিলাম, গতকালকে তো বৃষ্টি হয়েছে, গতকাল কাজ করতে পারিনি। আগামীকাল যেভাবে হোক এটা বুনবো আর কি,
ওই আকাশে আসছে, প্রচুর বৃষ্টি আছে। আমি একা একা করতেছি, বাবা বলে যে আমিও করবো, না করছিলাম, তারপরে বাবা এসে পড়ছে। তো অনেকখানি নিরানো হয়েছে, আর একটু সময় কাজ করবো। খুব আগাচ্ছে আসছে। রোদ উঠছে, ভালো রকম রোদ উঠছে। দুপুর টাইম হয়ে গেছে, এখন এই পাল্লাটা উঠিয়ে তারপর চলে যাবো। স্নান টান করে আবার রান্না বান্না করতে হবে। আজকে রান্না করব কই মাছ ভাজি, তারপর হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি, বেগুন আর আলু দিয়ে, আর হচ্ছে পটল ভাজি। কোটানো শেষ। ভাজি হয়ে গেছে। আলু ভেজে নিলাম, পটল পরে ভাজবো তরকারি। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। এই বছর কাঁঠাল, আমার কাঁঠাল এবার একটু কম কমই, এই গাছে কম কম, এই গাছে যেভাবে আসে ওইভাবেই। জিরে গরম মশলা বাটা দিয়ে দেই।
মাছও দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে। সময় যেতেছে আর আকাশ ভার হয়ে আসতেছে। না কম বেশি বৃষ্টি আজকে আসবো, গরম পড়ছে না এখন। আজকে খাবার দাবার পটল ভাজি, করলা ভাজি, কই মাছ ভাজি, একটা কই পাইছি ওই ভাজি করছি। বৃষ্টি বেলা হাঁটতে নামে না, আর পাঙ্গাস মাছের তরকারি। বেলা হাঁটতে বৃষ্টি নামে, একটু কটা বসে দিয়ে 10 মিনিট পরে বসে ভালো মাছ থাকলে আমরা আদার কি হামো মনে হয় কি আগে যে মাছ মারছি না গেলে বোধ ওই রকম পাবো। মাগুর মাছ, বড় বড় শিং মাছ, কই মাছ যে বসে দেখি আর কি। কথা তো বিশ্বাস করবা না। 15টা দিয়ে একটা কুসা কিনছিলাম, 15টা ওই বাদল বাড়ির নগিনে আছে বাড়ি, 1.5 টাকা খাস না 12 না নাকি 1 টাকা দিতে ভালো লাগে। আমার 10 টাকা বাস নেই, খাজনা দিয়ে হার না ভাই হারত না যখন কত দাম দিলে দাঁড়ানো ওটা গায়ে আসাল সাদা, ওটা বছর বছর দিয়ে আর কি। ওই প্রসাদ দিয়ে ওটার নিকে পানা কাটতাম, এবার খেরের অভাব থাকতো, বিরল ধরিলে বোঝা দিলে অনুষ্ঠান সকালবেলা পান্তা ভাত নিয়ে গেতাম আর আসলে সময় প্রসাদ দিয়ে কাটতাম। আমাদের 3 দিন 4 দিন খাইতো, আবার একদিন কাটতাম। এই যে আঁকড়ে বই খালে, এই যে পাশে আঁকড়ে বই খালে আমরা তো টাগর আমার দিয়ে রাখতো, টাগর রাখতো ক্ষেত্রে ওই আমার গরুর বান্ধা বান্ধা খাওয়াইতো, কাইটা খাওয়াইতো বেসতো। আমরা যে নাও দ্বারা থাকতো পাঠ করা, ওই দানা দেওয়া ওই থেকে ক্ষেত্রে দোকান দেওয়া চান্দের ক্ষেত্রে টাগে রাখতাম। গোলা পানি এত বসে খাওয়া দিয়া ওষা দিয়ে ধুয়ে মাছ মারতাম, পরিষ্কার গোলা পানি কোনো ময়লা করে না। ওষা ইনসানে ঘুরেন দেয় নার মোগালে উঠাইতাম, নার খুব খুলে দিতাম। গুম্মুতি ডাক দিত এত লিখে এইসে উঠতো, খালি নার মধ্যে যারা মোটামুটি থাকলে যারা ময়লা থাকলে খালি দেয়, খালি নার মধ্যে ডালতাম। না চিংড়ি মাছ আমি মারছি উষা দিয়ে। দাদা সুন্দর উষা বানাইছে, হাত দিয়ে ধরতে ধরতে হাতে গা হয়ে গেছে ওটা মাছ, ওই ইসা মাছের দাদা সুন্দর করে উষা বানাইছে। নাকতে নাকতে গা হয়েছে, পরে নাই দোয়ান দিলে পরে ঝুপ ঝুপে উঠছে, নাই ডাইলা গাড়াই না ওই ওষা না এ দইরা যারা কারণে দইরা তাদের একটু পানি দেয়া হেইটা কাইটা উঠিয়া ওষা দইরা তারপরে বাচ্চা নিতাম, নাহলে পরে একটা ডিফেক্ট আসাল না আগুন আগুলে ডাইলা বাচ্চা নিয়ে তরকারি ভালো হয়েছে, খারাপ হয় নাই।
এখন যদি এই সমস্ত গল্প যদি বর্তমান যুগের ছেলেবেলাতে বলেন না, ওরা করবে যে এগুলো গল্প, বাস্তব না। আগে তো কারেন্ট নালা চললা, নালে নালে করে মাইটা। এখন মাছ ধরার যে প্রযুক্তি, এগুলো যদি আগে থাকতো কি অবস্থা হইতো, মানুষের মাথা করে মাছ বাড়ি ঘর বন্ধ করে গেছে। কি খাওয়া আছে যাও। সেদিন যে বাবুদা সদাইগুলো কেনার জন্য বলছিল, তার মধ্যে কাঁচা সবজি তো আর ঠিক নাই। তো মানে এইসব এই জিনিসগুলো এখানে আগরবাতি, তারপর মোমবাতি, ঘি, মধু, নারকেল, গুড়, ডাল, তারপর চাল, তো এগুলো দিয়ে আসি। এক টিপে মনে পারবো না, 2 টিপে যেতে হবে। আপনার সিঞ্জুরি নিয়ে যাবো। সিঞ্জুরি আমার এক কাকা বাড়িতে গিরিদারি আছে, উনি গিরিদারি বোঝেন, তো কাকার ওখানে দিয়ে আসবো। এখন যাচ্ছি সিঞ্জুরি এগুলো নিয়ে। খাওয়া দাওয়ার পর আবার এই জমিটা পরিষ্কার করছি, পুরোটাই পরিষ্কার হয়েছে। কালকে শুধু পাট লাগাবো। এই জমিটা পরিষ্কার করাতে আজকে আবার যে সিঞ্জুরি যেতে সন্ধ্যা হয়ে যেতেছে। আজকে যদি না দেই তাহলে আর সময় পাবো না, আবার 1 সপ্তাহ। কাজে আজকে সন্ধ্যা হলো, ওটা দিয়ে আসলে পারলে আমার এটা কাজ হয় আর কি। আকাশ আবার মেঘ আছে, ওই যে অন্যদিক থেকে বৃষ্টি আসলে বিপদে পড়বো। তাই কাজে তাড়াতাড়ি যাবো, যাতে বৃষ্টি আসার আগেই সিঞ্জুরি পৌঁছাইতে পারি। চলে আসছি সামনের যে বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। ডান পাশের বাড়িটা, মাঝখানের বাড়িটাই। এদিক দিয়ে উঠবো।